আপনারা যদি হচ্ছে কোথাও কি বলে ক্যাচ করতে যদি অসুবিধা হয় তাহলেও সমস্যা নাই, কারণ আপনাদের জন্য যে জিঞ্জার ট্রেনিং একটা এখানে আসেই ইন ডিটেইলে, আপনারা এই জিনিসটা দেখে নিয়েন একটু কষ্ট করে। প্লাস হচ্ছে এখন যে সেশনটা যাবে এটার হচ্ছে রেকর্ডিং যাবে, ওকে? তা আমাদের হচ্ছে প্রথম যে স্টেপ যাবে আপনাদের, সে প্রথম স্টেপ হচ্ছে রোল রিকোয়েস্ট করব আমরা। এখানে রোল রিকোয়েস্টের হচ্ছে আসার পরে আপনারা একটা হচ্ছে পিন টেক্সট পাবেন। দেখেন এই পিন টেক্সটে হচ্ছে আপনাদের টেমপ্লেট দেয়া আছে রোল রিকোয়েস্ট করতে আমার কি কি প্রয়োজন হয়। রোল রিকোয়েস্ট করতে হচ্ছে রিকোয়েস্টিং ফর অ্যাপ্লিক্যান্ট রোল, এই লেখাটা লেখার পরে আপনার নাম, ইমেইল আর ডেট, ঠিক আছে, যেই তারিখে। আজকে কয় তারিখ? আজকে যদি আমার হয় আজকে 1 তারিখ, তো আপনারা 1 তারিখে লিখবেন। রাত্রে 12টার পরে যদি কেউ রিকোয়েস্ট করেন তাহলে 2 তারিখ লিখবেন, ঠিক আছে? সো এই জিনিসটা লেখার পরে যে আমরা যদি প্রিভিয়াস রোল রিকোয়েস্ট গুলা দেখি, এই যে ইমরান আহমেদ স্যার যেরকম রোল রিকোয়েস্ট করছেন, তারপরে হচ্ছে এমা স্যার রোল রিকোয়েস্ট করছে, মার্কসম্যান রোল রিকোয়েস্ট করছে। সো এরকম হচ্ছে আপনাদেরকেও রোল রিকোয়েস্ট এখানে করতে হবে। সো রোল রিকোয়েস্ট করছি, রোল রিকোয়েস্ট করার পর আমরা হচ্ছে এই যে এই ম্যামের মতন অ্যাপ্লিকেন্ট রোল পাইছি। অ্যাপ্লিকেন্ট রোল পাওয়ার পরে ইম্পর্টেন্ট লিঙ্ক এটা আমাদের জন্য ভিজিবল হয়েছে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই জিঞ্জার 2018 এই লিংকে ক্লিক করে জিঞ্জার 2018 ম্যাপ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা। আর হচ্ছে এই যে এই লিঙ্কটা অফলাইন ম্যাপ, সো এই লিংকে ক্লিক করে হচ্ছে আমাদের অফলাইন ম্যাপগুলো ডাউনলোড করা। সো ডাউনলোড করার জন্য কি করব, ফার্স্টে ক্লিক করব, ক্লিক করলে হচ্ছে আমাদেরকে যেরকম গুগল ড্রাইভে নিয়ে আসবে। আসার পরে জিঞ্জার সফটওয়্যার অ্যান্ড ড্রাইভ থেকে আমরা যে কোনো একটা ফোল্ডার কিভাবে ডাউনলোড করতে হয় আই হোপ সবাই জানি। সো এটার উপরে ক্লিক করলে যে উপরে ডাউনলোড বাটন আছে, আবার এখানে থ্রি ডটে ক্লিক করলে ডাউনলোড বাটন আছে, ক্লিক করবেন। ক্লিক করলে এই ফাইলটা জিপ হবে, জিপ হয়ে ডাউনলোড হবে। সেম আমার হচ্ছে এই অফলাইন ম্যাপে এটাতেও আমি ক্লিক করব। ক্লিক করলে হচ্ছে আমার এই ড্রাইভে নিয়ে আসবে। ড্রাইভে নিয়ে আসার পরে আমি যদি এই অফলাইন ম্যাপ অ্যাকচুয়াল ম্যাপের এখানে ক্লিক করি তাহলে যে ডাউনলোড বাটনে ক্লিক করলে এটাও জিপ হবে, জিপ হয়ে ডাউনলোড হবে। ডাউনলোড হইলো সি ড্রাইভে সবগুলাই মানে ফার্স্ট আপনার ডাউনলোড ফোল্ডারে বা আপনি যেখানে সেভ করেন ওইখানে সেভ হয়েছে। সেভ হওয়ার পরে আপনাকে হচ্ছে ওই যে জিপ ফাইলটা এক্সট্রাক্ট করতে হবে ফর ট্রেনিং। আপনি হচ্ছে যে কোনো ড্রাইভে রাখতে পারেন, ট্রেনিং অ্যাপের জন্য আপনি যে কোনো ড্রাইভে রাখতে পারেন। আমি যেরকম মিডিয়া ড্রাইভ ইতে এই যে জিঞ্জার 2018 আর অফলাইন ম্যাপ এভাবে রাখছি, ঠিক আছে? সো এই যে জিঞ্জার 2018 জিপ এটাকে হচ্ছে এক্সট্রাক্ট করছি। এক্সট্রাক্ট করার পরে যে জিঞ্জার 2018 এরকম ফোল্ডার আসছে, সেম এই অফলাইন ম্যাপেরও এখানে এরকম ফোল্ডার আসছে। একটা জিনিস খেয়াল করলে দেখবেন এই জিঞ্জার 2018 হচ্ছে আমার ড্রাইভে থার্ড নাম্বার ফোল্ডার, ওকে? সো দিস পিসি দেন মিডিয়া বা ই ড্রাইভ দেন হচ্ছে যে আমার ফোল্ডারের ভিতরে থার্ড নাম্বার ফোল্ডারে হচ্ছে আমার এই সব কন্টেন্ট। সেম আমি যদি হচ্ছে মিডিয়া ড্রাইভ ইতে যাই, এই যে অফলাইন ম্যাপেও আমার হচ্ছে এই থার্ড নাম্বার ফোল্ডারের ভিতরে সব অফলাইন ম্যাপগুলো আছে, ওকে? তো এটা হচ্ছে যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি, সো প্র্যাকটিসের জন্য আমরা হচ্ছে যে কোনো ড্রাইভে রাখতে পারি, মেক শিওর এটা হচ্ছে এসএসডি হবে। বাট আমরা যখন লাইভ প্রজেক্টে কাজ করব, লাইভ প্রজেক্টের আমরা তখন জিঞ্জার 2016টা হচ্ছে জিঞ্জার 2026 এটা রাখবো সি ড্রাইভে, ঠিক আছে? লাইভ প্রজেক্টের ক্ষেত্রে যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি, প্র্যাকটিসের জন্য যে কোনো ড্রাইভে রাখতে পারেন, সমস্যা নাই। সো জিঞ্জার 2018 ঢুকলাম। ঢুকার পরে এখানে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে জিঞ্জার 2018.exe আর আরেকটা হচ্ছে 2018 training.exe। সো আমরা যেহেতু ট্রেনিং করব, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা training.exe এইটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদের এরকম ডাটা অ্যাক্সেস এগ্রিমেন্ট আসবে। আমরা এইখানে এগ্রিও করব না, আমরা এখানে ডিসএগ্রিও করব না, আমরা ডিরেক্ট অল্ট এল এ প্রেস করব। অল্ট এল এ প্রেস করলে হচ্ছে আপনার কিবোর্ড থেকে যখন আপনি অল এল প্রেস করবেন তখন হচ্ছে ওই পপ আপটা চলে যাবে, নতুন একটা পপ আপ আসবে যে আপনি এখান থেকে কি কাজ করতে চাচ্ছেন। আমরা হচ্ছে যেহেতু প্রথম এক্সাম আমাদের বিল্ডিং রিপেয়ার, দ্যাটস ওয়াই আমি এখান থেকে এই যে বিল্ডিং রিপেয়ারটাকে ক্লিক করলাম। ক্লিক করার মানে চেক মার্ক দিলাম বা এটাতে চেক করলাম। তারপরে ট্রেনিংটাকে চেক করলাম, দেন হচ্ছে ওকে। ওকে দিলে আমার হচ্ছে ট্রেনিং মোডে সফটওয়্যারটা রান হয়ে গেছে। আমি আবার বলি, আম, আমি হচ্ছে জিঞ্জার 2018 training.exe এইটাতে হচ্ছে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে ডাটা অ্যাক্সেস এগ্রিমেন্ট আসছে, এটাতে হচ্ছে কিবোর্ড থেকে অল্ট এল প্রেস করব। তারপরে আমার হচ্ছে এই আরেকটা আলাদা পপ আপ আসছে, এই পপ আপ থেকে হচ্ছে আমাকে চুজ করতে হবে আমি কি করতেছি। যেহেতু আমি বিল্ডিং রিপেয়ার বা বিআর প্র্যাকটিস করতেছি, দ্যাটস ওয়াই বিল্ডিং রিপেয়ার দেন হচ্ছে ট্রেনিং। যেহেতু আমি প্র্যাকটিস করব, সো ট্রেনিং দেন ওকে। আমার ম্যাপ অ্যাপটা হচ্ছে আপনার ট্রেনিং মোডে চালু হয়ে গেছে।
এরপরে হচ্ছে সেকেন্ড কাজ, আমি যে প্র্যাকটিস করব, কিসে প্র্যাকটিস করব, একটু আগে আমরা অফলাইন ম্যাপ ডাউনলোড করছিলাম, সো ওই অফলাইন ম্যাপ আমাকে ইম্পোর্ট করতে হবে। সো ইম্পোর্ট করার জন্য যাবো এই যে একবারে উপরে দেখেন ফাইল। আপনারা একটু আমাকে যদি টেক্সটে বলতেন যে হচ্ছে আপনারা আমার স্ক্রিনশটটা ঠিকঠাক মতন দেখতে পারতেছেন কিনা, তাহলে এটা ভালো হতো আর কি, ঠিক আছে। সো আমরা যাব হচ্ছে যে ফাইল, এই ফাইলের এখানে ইম্পোর্ট টাস্কে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা অফলাইন ম্যাপ যেখানে ডাউনলোড করছিলাম মানে রাখছিলাম ওইখানে নেভিগেট করতে হবে, ঠিক আছে। ওটা কোথায়, এই যে আমার মিডিয়া ড্রাইভে জিঞ্জার অফলাইন ম্যাপ, এটাতে ডাবল ক্লিক করব। করার পরে এই এক একটা ফোল্ডারই আমার এক একটা টাস্ক, ঠিক আছে। এটার ভিতরে ডাবল ক্লিক করে ঢুকতে হবে না, আমাকে জাস্ট এই ফোল্ডারটা সিলেক্ট করতে হবে, যেইটা নামাবো আমি, যেটা ইম্পোর্ট করতে চাই, 1.1, 1.2, 1.3, 1.5, যেই ম্যাপ ইম্পোর্ট করতে চাই ওইটার উপরে সিলেক্ট সিলেক্ট ফোল্ডার করলে এই যে হচ্ছে আমার ম্যাপ ইম্পোর্ট হয়ে গেছে। এখন আপনাদের হচ্ছে আরেকটা জিনিসের ব্যাপার হচ্ছে, আমি একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনাদের হেল্পের জন্য। এটা হচ্ছে আপনারা যখন এই এই ইম্পর্টেন্ট লিঙ্কে আসবেন, এইখানে দেখেন এই যে একটা লিঙ্ক টিউটোরিয়াল আন্ডারের নিচে পাবেন ম্যানুয়াল গাইড ফর প্র্যাকটিস, ঠিক আছে, ম্যানুয়াল গাইড ফর প্র্যাকটিস। এটাতে ক্লিক করলে আপনাদের একটা ডকুমেন্টেশন আসবে, এই যে এরকম একটা ডকুমেন্টেশন আসবে, ঠিক আছে। এই ডকুমেন্টেশনটা আপনার হচ্ছে এই যে হটকি কোনটাতে কি কাজ, ঠিক আছে, কোনটার কাজ কি, আর্ক টুলের কাজ কি, ট্রেস টুলের কাজ কি, সব এখানে বলা আছে। প্লাস এইটার হচ্ছে ভিডিও টিউটোরিয়াল দেয়া আছে, ঠিক আছে। এই যে প্রত্যেকটা বাটনে আমি যদি এটাকে একটু ফিট থেকে 90% করি, তাহলে যে দেখেন বাটনে আমার হচ্ছে টিউটোরিয়াল দেয়া আছে। তো সেম এই যে প্রত্যেকটা ম্যাপে টিউটোরিয়াল দেয়া আছে, 1.0, 1.1, 1.2, 1.4, 1.9, ঠিক আছে। প্রত্যেকটা ম্যাপে আমার কোথায় কি কাজ করতে হবে ওই কাজের টিউটোরিয়াল গুলো দেয়া আছে। সো আমি হচ্ছে ম্যাপ ইম্পোর্ট করাটা আরেকবার আপনাদেরকে দেখাই কিভাবে ম্যাপ ইম্পোর্ট করতে হয়। এই ফাইলে ক্লিক করব, ইম্পোর্ট টাস্ক, তারপরে এখান থেকে যে যে অফলাইন ম্যাপ কোথায় রাখছিলাম, আমার ই ড্রাইভে অফলাইন ম্যাপ, ডাবল ক্লিক, এবং এখান থেকে দেন সিলেক্ট টাস্ক, ইম্পোর্ট। আমি অন্য আরেকটা টাস্ক ইম্পোর্ট করি, এটা হচ্ছে 5 নাম্বার, তাই তো 5 নাম্বার ফোল্ডার। আমি হচ্ছে যদি 9 নাম্বার ফোল্ডারে যাই, সিলেক্ট করি, এই যে 9 নাম্বার ফোল্ডার চলে আসছে। আচ্ছা, তো যখন এই ইমেজগুলো আসতেছে, আমার হচ্ছে কিছু কিছু বিল্ডিং থাকে যে বিল্ডিং গুলো প্রপারলি নাই, যেরকম এই যে এইখানে একটা বিল্ডিং আছে প্রপারলি নাই, এটা হয়তো বা নেইবার ফাইলে এটার পুরোটা ছবি আছে। সো এই বিল্ডিং গুলো আমাকে ক্যাপচার করতে হবে না, আমাকে ক্যাপচার করতে হবে মাঝখানে আমি যে বিল্ডিং গুলো প্রপারলি দেখতে পারতেছি, এই বিল্ডিং গুলাই জাস্ট খালি ক্যাপচার করতে হবে। তো এবার হচ্ছে সফটওয়্যারের কোথায় কি আছে না আছে, আমি একটা ওভারভিউ দেই আপনাদেরকে। এটারও হচ্ছে আপনারা ডিটেল ওভারভিউ পেয়ে যাবেন জিঞ্জার হটকি টিউটোরিয়াল, এই যে এইখানে এই লিঙ্কটাতে পেয়ে যাবেন প্রপারলি। বাট তারপর আমি একটু বলে দিচ্ছি, এই ম্যাপে আমি যখন কাজ করতে আসব, তো তখন হচ্ছে এই ম্যাপের ফাইলগুলো আমার এই যে টাস্কের আন্ডারে দেয়া আছে, দেখেন ডট টি ফাইল, যদি আমি আনচেক করি আমার ম্যাপ চলে যাচ্ছে। তারপরে হচ্ছে আমি ডট এসএইচপি যদি আনচেক করি আমার ড্রয়িং চলে যাচ্ছে, কারণ এই ডট এসএইচপি ফাইল আমার সব ড্রয়িং গুলা ডট এসএইচপিতেই থাকে। আমি এটাতে ডাবল ক্লিক করলে ক্যাটাগরিজ গুলা পাবো। আমি যদি ডট টিফে ডাবল ক্লিক করি তাহলে এই ইমেজের হইতেছে ডিটেলস এইখানে পাবো। অ্যান্ড হচ্ছে কমেন্ট ফাইল, সো যখন আমি এই ম্যাপটা সাবমিট করতেছি বা আমি যখন কোনো লাইভ প্রজেক্টে আসি, ওই প্রজেক্টে যদি অলরেডি কোনো কমেন্ট করা থাকে, যে চেকার থেকে বা জাজার থেকে কোনো কমেন্ট করা থাকে যে আপনাকে হচ্ছে এই কাজগুলা করতে হবে, সেই কমেন্টগুলা এই কমেন্ট ফাইলের ভিতরে থাকে, আর এটাতে ডাবল ক্লিক করলে কমেন্টগুলা ভিজিবল হয় আমার এই জায়গায়, ঠিক আছে। আর আমি যদি কন্ট্রোল টি প্রেস করি তাহলে হচ্ছে আমার টপোলজি এরর চেক হয়। সো কন্ট্রোল টি করার পরে দেখবেন যে চেক, এটাতে ক্লিক করলে এরকম একটা আসে যে কন্টেন্ট কি কমেন্ট এরিয়া টু স্মুথ। সো এটাতে বদার হওয়ার দরকার নাই। আপনার ম্যাপে যদি কোনো টপোলজি এরর থাকে, টপোলজি ইন সেন্স যদি হচ্ছে আমার এখানে দেখেন আমার একটা টপোলজি এরর আসছে, কি টপোলজি এরর, ইনভ্যালিড জিওমেট্রি, ক্লিক করলে আমাকে নিয়ে যাচ্ছে এই জায়গায় ক্রস হয়েছে।
সো এটা থেকে আবার প্রিভিয়াস স্টেজে যাওয়ার জন্য কিবোর্ড থেকে মাইনাস বাটন প্রেস করতে থাকেন, মানে জুম আউট। এটা খুবই জুম ইন করে নিয়ে গেছে। সো এই যে জুম আউট করলাম, আরে আবার বেশি জুম আউট হয়ে গেছে। ঠিক আছে, জুম ইন করলাম, জুম ইন করার পর হচ্ছে এটা আবার ঠিক হয়ে গেছে। সো এর যদি কোনো টপোলজি এরর থাকে দেখেন এই যে আমার এইখানে চলে আসতেছে টপোলজি এরর। আপনি যখন ড্র করার সময় সিস্টেম ইটসেলফ ক্যাচ করে টপোলজি এরর, আবার অনেক সময় হচ্ছে ড্র করার পরে যখন আপনি কন্ট্রোল টি প্রেস করবেন তখন হয়তো বা কোনো টপোলজি এরর তারা হচ্ছে আনে। সো টপোলজি মানে টপোলজি এরর গুলা তারা হচ্ছে ক্যাচ করে। সো কি কি টপোলজি আমার কন্ট্রোল টি তে দেওয়ার পরে আসতে পারে, আমি যদি ধরেন এইখানে একটা ডেডলক আসে, এই একটা বিল্ডিং, এই একটা বিল্ডিং, তারপরে হচ্ছে এই একটা, এইখানে আরেকটা বিল্ডিং, তারপরে হচ্ছে এইখানে আরেকটা বিল্ডিং, এখানে আরেকটা বিল্ডিং। ঠিক আছে, দেখেন এটা আমার সেন্টারের বিল্ডিং। এই বিল্ডিংটাকে চারদিক থেকে হচ্ছে সবাই ঘেরাও দিয়ে রাখছে। তো এই বিল্ডিংটার আসলে বের হওয়ার কোনো রাস্তা নেই। ঠিক আছে, ও কারোর সাথে এখনো পর্যন্ত সমঝোতা করতে পারে নাই। তো আমি যদি কন্ট্রোল টি দিই তাহলে আমাকে ডেডলক দেখাচ্ছে। কাকে দেখাচ্ছে? এই মাঝখানের বিল্ডিংটাকে ডেডলক দেখাচ্ছে। তো এরকম ডেডলক গুলা ফিক্স করার হচ্ছে একটা ওয়ে আছে। আমি যদি হচ্ছে যেই বিল্ডিংটা আমার রোডের সাথে বা একবারে বাহিরে রাস্তার সাথে কানেক্টেড, ওর সাথে যদি আমি গ্রুপ করে দেই তাহলে ডেডলকটা ফিক্স হয়ে যায়। কিরকম গ্রুপ? ধরেন আমি যদি ওকে ওর সাথে গ্রুপ করে দেই তাহলে হচ্ছে যে গ্রুপ করলাম, এবার কন্ট্রোল টি দেই, এই ডেডলক চলে গেছে। ঠিক আছে, So আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি, এটাতে আমার এখন কোনো টপোলজিরও দিচ্ছে না। আমি কন্ট্রোল টি দিচ্ছি, তাহলে দেখেন এই যে আমাকে ডেডলক দেখাচ্ছে। সো কন্ট্রোল টি বা টপোলজি এরর চেক করার সময় হচ্ছে আমাকে ডেডলক বা কিছু টপোলজি এরর দেখায়। আর কিছু টপোলজি এরর আপনি ড্র করার সাথে সাথে সিস্টেম আপনাকে দেখা দেয় এই জায়গায় টপোলজি এরর হয়েছে। সো কোনো ম্যাপ সাবমিট করার সময় টপোলজি এরর আসতে পারে, ওইটাকেও আমাদেরকে ফিক্স করতে হবে। ওইগুলা থাকে হচ্ছে আমার এই কমেন্টে। ওকে, এবার হচ্ছে কমেন্ট সেকশন, টাস্ক সেকশন গেল। এইখানে তো হচ্ছে ইমেজের ডিটেলস টিটেলস সব কিছু থাকে। আমি যদি ডট এসএসপি তে ডাবল ক্লিক করি, এই যে দেখেন আমাকে দেখাচ্ছে টাইম লিমিট, এই প্র্যাকটিস ম্যাপ। এটা তো প্র্যাকটিস ম্যাপ, আপনি অফলাইন প্র্যাকটিস করতেছেন তাই এখানে 27 ঘন্টা দেয়া আছে। বাট যখন আমরা লাইভ কোনো প্রজেক্ট করি, ওই প্রজেক্টে হচ্ছে 1.5 ঘন্টা 2 ঘন্টা করে টাইম দেয়া থাকে, যে ওই টাইমের ভিতরে ম্যাপটাকে আপনি কমপ্লিট করতে পারবেন। কিন্তু অ্যাপ যদি আপনার আবার 60 মিনিটের বেশি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে ম্যাপটা আপনার এখান থেকে অটোমেটিক রিলিজ হয়ে যায়। ঠিক আছে, সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যখন লাইভ প্রজেক্টে কাজ করব। এছাড়াও হচ্ছে আমার এই অ্যাপে কি কাজ করতে হবে না করতে হবে লাইভ প্রজেক্টে, ওটা হইতেছে রুলস, এই মেসেজ সেকশনে থাকে। তারপরে আমার এইখানে আমি যেহেতু বিল্ডিং রিপেয়ারে কাজ করতেছি তাই মাত্র একটা ক্যাটাগরি এখানে বিল্ডিংই দেখাচ্ছে। যখন আমি এলসির কাজ করব তখন এলসির আদার ক্যাটাগরি দেখাবে, বা বিল্ডিং টাইপ রিপেয়ারে যদি আমার এই বিল্ডিং রিপেয়ারে অন্য কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করতে হয় তখন সেই ক্যাটাগরি লিস্টগুলো এখানে দেখাবে, এবং ইমেজের ডিটেলস হচ্ছে আমাকে এইখানে দেখায় দিচ্ছে। যদিও এটা আপনি ইগনোর করতে পারেন, এটার কোনো কাজ বা এটা পড়ে শুনে আপনার হচ্ছে কোনো লাভ নেই। ঠিক আছে, সো আমাদের কাজ হয় এই ক্যাটাগরি সেকশন নিয়ে, আমাদের কাজ হয় এই কমেন্টে, আর হচ্ছে আমরা প্রজেক্টের রুলস বা ব্যানার পাই হচ্ছে এই মেসেজ সেকশনে। ঠিক আছে, এরপরে আমি যদি টুলসে আসি, এই টুলস সেকশন ফটোশপ বা আমরা যদি কোনো ইমেজ এডিটিং সফটওয়্যার এর আগে ইউজ করে থাকি ওইটার সাথে কাইন্ড অফ সিমিলার আছে। আমি এই যে এখানে সেভ বাটন, এটা হচ্ছে আমার সেভ বাটন। সো আমি কোনো কাজ করতেছি, কাজটাকে বা প্রোগ্রেসটাকে সেভ করতে হইলে এইটা বা কন্ট্রোল এস, আপনি যখন কোনো এক একটা বাটনের উপরে হোভার করবেন, হোভার করলে দেখবেন এখানে হচ্ছে ওইটার নাম প্লাস হচ্ছে ব্র্যাকেটের ভিতরে এটা শর্টকাট সহ আসতেছে। আসতেছে না? আচ্ছা, কোনো কমেন্ট যেহেতু নাই তার মানে আপনারা ঠিকঠাক মতন বুঝতেছেন। ওকে, সো এটা হচ্ছে আমার সেভ বাটন। কন্ট্রোল এস দিলেও আমার প্রোগ্রেস সেভ হয়। আপনি এখান থেকেও ম্যানুয়ালি সেভ করতে পারেন। চেষ্টা করবেন হচ্ছে শর্টকাট, কিবোর্ড শর্টকাটগুলো যত তাড়াতাড়ি পসিবল হচ্ছে গ্র্যাব করার বা মুখস্থ করার, ওইটা আপনার কাজের স্পিড বাড়াবে। দেন ডাব্লিউ টুল বা হ্যান্ড টুল, এই যে এটার উপরে হোভার করলে দেখেন হ্যান্ড চলে আসতেছে। সো হ্যান্ড টুলের কাজ কি? হ্যান্ড টুলের কাজ হচ্ছে বেসিক্যালি আমার ম্যাপটাকে যদি ডানে বায়ে মুভ করাইতে হয় তাহলে আমরা হ্যান্ড টুল ইউজ করি। এখন এখানে হ্যান্ড টুলের দুই ধরনের অ্যাপ্লিকেশন আছে বা দুইভাবে আমরা ইউজ করতে পারি। এক হচ্ছে দেখেন নর্মালি আমি কোনো ফিচার ড্ররত অবস্থায় নেই, মানে কোনো ফিচার আমি কাজ করতেছি ওইরকম অবস্থায় নাই, তাই আমি নর্মালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতেছি। বাট আমি ধরেন হচ্ছে এইখানে এই ফিচারটাকে ড্র করতেছি, ড্র একটা প্রোগ্রেসে আছে আমার, তাই না? আমি যদি এখন আবার ডাব্লুতে প্রেস করি তাহলে আমার প্রোগ্রেসটা চলে যাচ্ছে।
মানে আমি সুইচ যখন করতেছি আমার একটা টুল থেকে আরেকটা টুলে, তখন এটা চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার যদি ম্যাপ মুভ করা লাগে, আমি কিভাবে মুভ করব? আমি যে এই ড্রয়িংটা করা অবস্থায় এখন যদি আমাকে ম্যাপ মুভ করা লাগে, ধরেন আমি খুবই জুম করে কাজ করতেছি, আমাকে এখন এটাকে মুভ করতে হবে, তখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে রাখবো, অ্যান্ড আমি তখন এটাকে মুভ করতে পারবো। ঠিক আছে, মুভ করতে পারতেছে, কিন্তু আমার প্রিভিয়াসে যে প্রোগ্রেস যতটুকু হয়েছে এতটুক যাচ্ছে না। তো কাজ করা অবস্থায় যদি আমাকে মুভ করতে হয় তখন কন্ট্রোল প্রেস করে মুভ করব। আর নর্মালি আমি কোনো কাজ করতেছি না, আমাকে হচ্ছে ম্যাপটা মুভ করতে হবে, ড্র্যাগ করতে হবে, তখন ডাব্লিউ প্রেস করলে বা হচ্ছে এই হ্যান্ড টুল সিলেক্ট করলে আমি আমার ম্যাপটাকে মুভ করতে পারবো। এরপরে এই যে জুম ইন অ্যান্ড জুম আউট, এটা হচ্ছে আমার কিবোর্ডের ইকুয়াল বাটন আর কিবোর্ড থেকে মাইনাস বাটন, নিউমেরিক্যাল বা নামপ্যাডের না। ঠিক আছে, যারা ফুল ফ্লেজ কিবোর্ড ইউজ করেন তাদের তো আলাদা ডেডিকেটেড নামপ্যাড থাকে, ওই নামপ্যাডের না, এটা হচ্ছে আমার নর্মাল যে ইকুয়াল বাটন আর মাইনাস বাটন, ওইটা হচ্ছে, এটাতে জুম ইন জুম আউট হয়। দেন এই রেড সার্কেল আমি লাস্ট যে ক্যাটাগরিটাকে সিলেক্ট করে রাখছি ওইটার জন্য রেড সার্কেল। তারপরে এটা হচ্ছে আমার সিলেক্ট টুল বা হচ্ছে কিবোর্ড থেকে যদি আমি এ প্রেস করি, এ প্রেস করলেও এটা চুজার, দেখেন আমি এটা হ্যান্ড টুল নিয়ে রাখছি, এবার আমি কিবোর্ড থেকে এ প্রেস করার সাথে সাথে এটাতে সুইচ হয়ে যাচ্ছে। সো সিলেক্ট টুলের কাজ কি, ধরেন এইখানে আমার একটা ফিচার আছে আর এই যে একটা ফিচার আছে, আমি এখন এখান থেকে এটাকে সিলেক্ট করবো, এটা তো আমাকে হয়তো বা কোনো মডিফাই করতে হবে, তখন আমি এই যে সিলেক্ট টুল দিয়ে এটাকে সিলেক্ট করতে পারতেছি, ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে, আমি এই দুইটাকে একসাথে সিলেক্ট করতে পারতেছি। এরপরে আমি ডিলিট করলাম না কি করলাম, আমার পরবর্তী অ্যাকশন হচ্ছে ওইটার অনুযায়ী। সো আপনি কোনো এক্সিস্টিং ফিচার যেটা ড্র করা আছে ওটাকে যদি সিলেক্ট করতে চান তখনই সিলেক্ট টুলে সুইচ করতে হবে। আচ্ছা, এবার আসি ড্রয়িং রিলেটেড টুলস। সো এই যে আমার এস টুল, এফ টুল, জি টুল। এস টুলের কাজ হচ্ছে আমাকে স্ট্রেট লাইন, যেদিকে খুশি সেদিকে আমি স্ট্রেট লাইন ড্র করতে পারতেছি। বাট এফ টুলের কাজ হচ্ছে এই এক্সিস্টিং লাইনের ক্ষেত্রে, এক্সিস্টিং লাইনের সাপেক্ষেও আমাকে অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে বা নিচে, উপরে বা নিচে, ও কিন্তু আমাকে যেদিকে খুশি, আমি যদি এস টুলে সুইচ করি দেখেন যেদিকে খুশি সেদিকে যেতে দিচ্ছে, বাট আমি যদি এফ টুলে থাকি তাহলেও আমাকে জাস্ট খালি উপরে বা নিচে অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে মেনটেন করে। এটা ডিফারেন্স হচ্ছে আমার এস টুল আর এফ টুলের ক্ষেত্রে। এই একটা বিল্ডিং আমি চাইলে এস টুল দিয়েও ড্র করতে পারি, এস টুল দিয়েও ড্র করতে পারি, আবার ওইখানে লাইনগুলো আমাকে যেদিকে খুশি সেদিকে যেতে দিচ্ছিল। বাট আমি যদি এফ টুল দিয়ে ড্র করি তাহলে আমি হচ্ছে খুবই ইজিলি আমার হচ্ছে অ্যাঙ্গেলগুলো মেনটেন হচ্ছে। সো আমি খুবই তাড়াতাড়ি একটা বিল্ডিং ড্র করতে পারি। সো বিল্ডিং ড্রয়িং এর ক্ষেত্রে আমরা অলওয়েজ এস টুল থেকে এফ টুলটাকে বেশি প্রায়োরিটাইজ দিই। এরপরে আমাকে হয়তো বা কোনো কোনো ফিচারে কার্ভ ড্র করা লাগতে পারে। সো কার্ভ কোথায় থাকে, আমি যদি অন্য একটা ম্যাপে যাই, এই যে 32 নাম্বার এই ম্যাপটাতে যদি আসি, দেখেন এইখানে আমাকে দুইটা কার্ভেচার ড্র করতে হচ্ছে, রাইট, দুইটা কার্ভ ড্র করতে হচ্ছে বা রাউন্ড জিনিস ড্র করতে হচ্ছে। এটা কত, 35 নাম্বার ম্যাপ। আমি হচ্ছে ইম্পোর্ট টাস্ক, জেনারেল, অফলাইন, এই যে 35, সিলেক্ট ফোল্ডার। ওকে, সো এখানে আমাকে কার্ভ ড্র করতে হচ্ছে। আমি যদি এই কার্ভটা বা এই বিল্ডিংটাকে একটু অ্যানালাইজ করি, এই জায়গা থেকে একটা স্ট্রেট লাইন গেছে, একটা কার্ভ হয়েছে। সো কার্ভের জন্য আমি তখন ইউজ করব এই যে আমার এই আর্ক টুলটা, যেটা কিবোর্ডের শর্টকাট হচ্ছে জি। আমি জি প্রেস করলাম, এই যে এখানে একটা ডট দিলাম, এখন দেখেন আমার আর স্ট্রেট লাইন না, আমার এখন এখানে একটা কার্ভ ড্র হচ্ছে। সো এই কার্ভটা কোথা থেকে হচ্ছে, এই যে এই স্টার্টিং, এটা হচ্ছে আমার কার্ভের স্টার্টিং পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট, এখান থেকে এই এতটুকু। দেন আমি এই বরাবর এই কার্ভটাকে ড্র করব, ক্লিক করে দিলাম, সো কার্ভ ড্র হয়ে গেল। এই যে আবার দেখেন, এই, তো এইভাবে হচ্ছে কার্ভগুলো ড্র করা হয় কিভাবে। আমি চাইলে হচ্ছে ডিরেক্ট জি টুল নিয়ে দুইটা ডট ক্লিক করে পুরো একটা সুন্দর সার্কেল ড্র করে ফেলতে পারি, এই যে একটা সার্কেল ড্র হয়ে গেল। আচ্ছা, কোনো একটা কাজ আমি স্টার্ট করছি, এই যে স্টার্ট করছি, এখন এটাকে ফিনিশ করব, তার মানে এটা আমার স্টার্টিং পয়েন্ট, এটা আমার এন্ডিং পয়েন্ট। সো এই দুইটাকে আমার কানেক্ট করতে হবে। আমি যদি এটার উপর দিয়েও আসি তাও দেখেন কানেক্ট হচ্ছে না কিন্তু, তাই না, কানেক্ট হচ্ছে না। সো কানেক্ট করার জন্য আমাকে কিবোর্ডের স্পেস বাটন প্রেস করতে হবে, তাহলে আমার এটা কানেক্ট হয়ে যাবে, বা আমার যে জিনিসটা আমি ড্র করতেছি ওই জিনিসটা ড্রটা ফিনিশ হয়ে যাবে। ঠিক আছে, সো কোন একটা ফিচার যদি ড্র করেন সেই ক্ষেত্রে ওটাকে ইন্ট করতে হলে স্পেস বাটন প্রেস করলে আপনার হচ্ছে ফিচারটা ড্র হয়ে যায় পারফেক্টলি। আমরা কার্ভেচারের ক্ষেত্রে আসি আবার। সো কার্ভ,
আমি দুইটা পয়েন্ট দিলে যে কার্ভ হয়ে যাচ্ছে, যেরকম আগে আমাকে স্ট্রেট লাইন দুইটা পয়েন্ট দিয়ে ড্র করা লাগতো, সো আমি চাইলে ডাইরেক্ট জি টুল দিয়ে হচ্ছে কার্ভ এরকম ড্র করতে পারি। আবার বিভিন্ন কার্ভের ক্ষেত্রে যদি আমি বলি, কিছু কিছু বিল্ডিং থাকে না, ধরেন হচ্ছে এরকম একটা ডিজাইনার বিল্ডিং, এই জায়গাটাতে হচ্ছে একটা কার্ভ আছে, সো তখন জি টুলে যাব, জি টুলে যে এইটার উপরে নিব না, আমি আমি একটু বাইরে নিব, এই যে কার্ভটা ড্র করলাম, এবার হচ্ছে আমার এটাকে ফিনিশ করতে হবে স্পেস, সো ফিনিশ। কিছু ডিজাইনার বিল্ডিং থাকে না এরকম একটা কার্ভেচার, সো কার্ভ ইউজ করার জন্য হচ্ছে আমার এই আর্ক টুল। একটা আছে এখানে দেখেন মার্ক টুল, এই সেভেনও যদি নেই, এই সেভেনটাও হচ্ছে আমাকে আহ, একটা কার্ভ ড্র, ডিরেক্ট কার্ভ ড্র করে দেয়, বাট এটা হচ্ছে আমরা প্রজেক্টে ইউজ করি না। এই মার্ক টুলটা দিয়ে চাইলে আমি এটা ড্র করতে পারি, বাট এটা হচ্ছে ইউজ করার অন্য একটা টেকনিক আছে বা অন্য কাজে ইউজ করা হয়, যখন ম্যাপে স্পেসিফিক্যালি আমাকে রুল বলা হয় যে মার্ক দিস আইটেম। যেরকম ট্রি ক্যানোপি প্রজেক্টগুলোতে যখন আসে যে আমাকে গাছগুলা ক্যাপচার করতে হয়, তখন যদি আপনাকে বলে যে আপনি এই সেভেন বা মার্ক টুল ইউজ করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি তখন এটা কি ইউজ করতে পারবেন, আদারওয়াইজ এটা ইউজ করা হয় না প্রজেক্টগুলোতে। এরপরে আসি স্প্লিট টুল। এই যে স্প্লিট টুল, সো স্প্লিট টুল হচ্ছে দেখেন আমি যদি এইখানে ধরেন এই কার্ভটাকে আমাকে হচ্ছে দুই ভাগে ভাগ করতে হবে, এইভাবে এই পাশ ভাগ করব। So, ভাগ করার জন্য তখন আমি এই স্প্লিট টুলটা সিম্পলি বাইরে থেকে নিয়ে আসলাম, এই যে স্প্লিট হয়ে গেছে। বা এটার অ্যাকচুয়াল যে ওয়েটা হচ্ছে আমাকে এই লাইনের উপর থেকে দেখেন এই যে গ্রিন লাইন, সো এরপর থেকে যে গ্রিন ডট আসছে, এইভাবে করে হচ্ছে কাজ করতে হয়। এবার স্পেস দিলে এটাকে দুই ভাগে ভাগ করে ফেলবে। বাট অনেক সময় হয় কি আমরা হচ্ছে কাজ খুবই তাড়াহুড়ার ভিতরে করি বা আমাদের স্পিড আপের জন্য খুবই ফাস্ট কাজ করা লাগে, তখন ডাইরেক্ট এই লাইনের উপরে থেকে মেনটেন করাটা একটু টাফ হয়ে যায়। কেন টাফ হয়? এখানে তো আমরা শুধুমাত্র একটা লেয়ার নিয়ে কাজ করতেছি বা একটা ক্যাটাগরি। যখন আপনি একটা ফুল ফ্লেজ ইসে যাবেন, প্রজেক্টে যাবেন, মাল্টিপল ক্যাটাগরি থাকে, সো তখন যে স্পেসিফিকলি একটার উপরে ড্র ক্লিক করতে গেলে আরেকটার উপরে ক্লিক পড়ে যায়। বা এই যে দেখেন আমি যখন এটাকে এটার কাছে নিয়ে যাচ্ছি, ম্যাগনেটের মতন ওইখানে ডটটাকে ধরতেছে, সো ওই টাইমে ম্যাগনেটের মতন আপনার এই ক্লিকটা হয়তো বা অন্য কোনো ফিচারের উপরে পড়ে গেছে, তো তখন এটা প্রপারলি কাট হয় না। সো সেই কাট করার জন্য আপনি এই ফিচারটাকে এই ক্যাটার থেকে বাহিরে থেকে নিয়ে এভাবে টানতে পারেন, স্পেস দিলে শুধুমাত্র এই ফিচারটাই আসবে। আমি যদি আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই, আমার ধরেন হচ্ছে এখান থেকে এইখানে ধরেন এখানে আরেকটা ফিচার আমার হয়তো বা ড্র করা আছে, ঠিক আছে, একটা ফিচার এখানে ড্র করা আছে, আমি কন্ট্রোল টি দিলে দেখেন ফুটপ্রিন্ট ওভারল্যাপ হচ্ছে, মানে কি আমার এইটার উপরে এই দুইটা ফুটপ্রিন্ট একটা আরেকটার উপরে ওভারল্যাপ করতেছে। এটাও একটা টপোলজি এরর, যদি আমি আমার দুইটা ফিচার একটা আরেকটার উপরে উঠে যায় তাহলে ফুটপ্রিন্ট ওভারল্যাপ আসে। সো এটা আমি জাস্ট খালি আপনাদেরকে কাজের জন্য দেখাচ্ছি, বা আমি এটাও বাদ দিই, আমি যদি হচ্ছে ওকে, সো এইটা একটা ফিচার, এটা একটা ফিচার, আমি হচ্ছে এই ফিচারটাকে এর পেট বরাবর মাঝখান দিয়ে কাটবো। সো সেই ক্ষেত্রে আমি যদি এইটারকে এইখানটার ভিতর থেকে নিয়ে এইভাবে যদি কাটি, তাহলে দেখেন আমার এই ফিচারটাই কাটতেছে। কেন কাটতেছে? কারণ এই ফিচারটা প্রপারলি ইন্টারসেক্ট হয়েছে, ও কিন্তু প্রপারলি ইন্টারসেক্ট হয় নাই। যদিও আমি ওর ভিতর থেকে শুরু করে বাইরে চলে গেছি, বাট তারপরও এটা প্রপারলি ইন্টারসেক্ট হয় নাই। আমি যদি হচ্ছে এইভাবে নিয়ে আসতাম, তাহলে আমার দুটোটাই কাটতো। কেন? কারণ হচ্ছে এটাও প্রপারলি ইন্টারসেক্ট হয়েছে, এটাও প্রপারলি ইন্টারসেক্ট হয়েছে। দেখেন এই যে আমি যাচ্ছি এটার ভিতরে এক সাইড থেকে কাটা শুরু করছে, এই যে প্রপারলি ফুল ইন্টারসেক্ট হইলো, এই সেকেন্ড ফিচারের ভিতরে ঢুকলো, এটারও প্রপারলি ইন্টারসেক্ট করে যখন বাইরে গেছে তখনই আমার দুটোটা ফিচার কাটতেছে। বাট আমি যদি এটার ভিতর থেকে শুরু করে এটা জাস্ট খালি নর্মালি ইন্টারসেক্ট করে ওইটাকে প্রপারলি ইন্টারসেক্ট করতেছে, তখন দেখেন এই ফিচার আর কাটতেছে না, শুধু এটা কাটতেছে। সো এইভাবে হচ্ছে আমরা স্প্লিট টুল ইউজ করে থাকি যদি আমাকে কোনো কিছু কাটতে হয়। দেন হচ্ছে আমার এই ইরেজ টুল, সো ইরেজ টুল আর হচ্ছে স্প্লিট টুল দুটোটাই সেম, বাট ইরেজ টুলটা হচ্ছে আমরা ওই রকম ইরেজ টুল দিয়ে কাজ করি না, সো এটা আপনারা ইগনোর করতে পারেন। তারপরে হচ্ছে কমেন্টের ব্যাপারটা, এখানে যদি কোনো কমেন্ট থাকে এটাও আপনাদের কমেন্ট করার কাজ নাই এখানে আপাতত ফর নাও কোনো কিছু। তো যখন আমরা লাইভ প্রজেক্টে যদি কমেন্ট করতে তাহলে দেখায় দিব। দেন হচ্ছে ডিলেট, ডিলেটের কথা বলতে যদি বলি, ডিলেটের এটা ধরেন আমার এক্সিস্টিং একটা ফিচার, এটাকে আমাকে ডিলিট করতে হবে, আমি কিবোর্ড থেকে বি প্রেস করলেও ডিলেট হয়, কিবোর্ড থেকে হচ্ছে ডিলেট বাটন প্রেস করলেও ডিলেট হয়। আবার আমি যদি ডিলিট করতে চাই তাহলে এটাতে ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে। এখন এটাতে যখন আমি হোভার করতেছি দেখেন ওই আমার শর্টকাট দেখায় দিচ্ছে বি, দ্যাটস ওয়াই বি বাটন প্রেস করলে আমার ফিচারটা ডিলিট হয়ে যাচ্ছে। যদি আমার মাল্টিপল কোনো ফিচার থেকে থাকে
মাল্টিপল কোনো ফিচার থেকে থাকে, তাহলে আমার যদি এইগুলা হচ্ছে ধরেন আমার গার্বেজ ফিচার, সো আমি সবগুলাকে একসাথে ডিলিট করতে চাইলে কিবোর্ডে এ প্রেস করে সিলেক্ট টুলে যাব, দেন সবগুলাকে ধরবো, ধরলে দেখেন এই যে আমার সবগুলা মার্ক হয়ে গেছে, আমি তখন বি প্রেস করলে একসাথে এগুলো আমার হচ্ছে ডিলিট হয়ে গেল। ওকে, এটা হচ্ছে আমার আনডু আর রিডু বাটন। আমি যেটাকে ডিলিট করলাম আমি মাত্র আনডু করতে চাইলে ওই আনডু বাটনে ক্লিক করলে চলে আসবে কন্ট্রোল জেড, আমরা জানি কন্ট্রোল জেড হচ্ছে আনডু, আর কন্ট্রোল ওয়াই হচ্ছে আবার এটা রিডু হবে। যদি আমি আনডু করলাম এই যে আনডু হইতেছে, আবার যদি কন্ট্রোল ওয়াই দিই রিডু হচ্ছে। ঠিক আছে, সো এই হচ্ছে কাজ বাটন দুইটার। এরপর আসি এখানে দেখেন এটা হচ্ছে গ্রুপ। সো গ্রুপ আমরা তখনই করি যখন দুইটা জিনিসকে গ্রুপ যখন করি যখন হচ্ছে একই বিল্ডিং এর বিভিন্ন লেয়ার আছে, সো বিভিন্ন লেয়ারটাকে যদি তখন আমরা গ্রুপ না করে দেই তাহলে সিস্টেম হচ্ছে তখন আপনার এটাকে ক্যাপচার করবে আলাদা আলাদা বিল্ডিং, বাট সিস্টেমকে বুঝাইতে হবে যে না এটা একটাই বিল্ডিং, একটা বিল্ডিং এর হচ্ছে ডিফারেন্ট ফিচার বা ডিফারেন্ট লেয়ার। যদি আমরা ম্যাপে এই এই প্র্যাকটিস লেআউটটাতে আসি বা আপনার যে লেআউটটা আছে এখানে যদি আসি, ধরেন এই ম্যাপটার ক্ষেত্রে এইখানে দেখেন এইটা একটা হচ্ছে বেসমেন্টের বিল্ডিং, দেন হচ্ছে এটা টপ ফ্লোর। আমরা যখন ড্র করতেছি এটাকে আলাদা আলাদা ভাবে ড্র করতেছি, সো ড্র করার পরে আমাকে কোনো টপোলজি এরর ইউজুয়ালি দিবে না। ঠিক আছে, কোনো টপোলজি এরর ইউজুয়ালি দিবে না, কারণ হচ্ছে একটা ফুটপ্রিন্ট আরেকটার উপরে তখন যাচ্ছে না, ওভারল্যাপ হচ্ছে না। বাট সিস্টেম তখন বুঝতেছে কি জানেন, যখন এটার হচ্ছে আপনার কি বলে জেসন ফাইল এক্সপোর্ট করবে, সো তখন এখানে দেখা থাকবে যে বিল্ডিং দুইটা, এই এরিয়ার ভিতরে বিল্ডিং দুইটা, বাট এটা তো বেসিক্যালি একটাই বিল্ডিং, তাই না? তখন আমাকে এই দুটোটা লেয়ারকে ধরে মার্ক করে গ্রুপ করে দিতে হয়। সো গ্রুপ কিভাবে করব, ধরেন এই যে এটা আমার একটা হচ্ছে ফিচার, আর এইটার সাথে হচ্ছে আমার বিল্ডিং এরই এক্সটেন্ডেড পার্ট হচ্ছে এইটা। ঠিক আছে, এটা ধরেন একটা বিল্ডিং, এই বিল্ডিং এর এক্সটেন্ডেড পার্ট হচ্ছে এইটা, এই দুইটাকে আমাকে গ্রুপ করে দিতে হবে। আমি ফার্স্টে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে এইখানে ক্লিক করলে আমার এটা গ্রুপ হয়ে যাচ্ছে। এটা শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে 4, নট দ্য নাম্বার প্যাডের ডেডিকেটেড নাম্বার প্যাডের 4, আপনার ওই যে কিউআরটি এর উপরে যে হইতেছে ফাংশন বাটনগুলো নিচ দিয়ে হইতেছে যে নাম্বার থাকে, ওই নাম্বার 4 হচ্ছে এটা শর্টকাট। এটাকে গ্রুপ করছি, যদি আমাকে ডি গ্রুপ করতে হয় তাহলে কি গ্রুপ করার পর দেখেন আমি যখন এটাকে ক্লিক করতেছি পুরাটাই যেহেতু গ্রুপ হিসাবে আছে হচ্ছে আপনার পুরাটা একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। আর এখন এটাকে যদি আমি ডি গ্রুপ করতে চাই সিম্পল হচ্ছে আমি কিবোর্ড থেকে 5 প্রেস করলে ডি গ্রুপ হয়ে যাবে, অথবা আমি যদি এটাকে করতে চাই এই যে দেখেন ডি গ্রুপ একটা এখানে অপশন আছে ডি গ্রুপ, এটাতে ক্লিক করলেও ডি গ্রুপ হয়ে যাচ্ছে। এখন এটা ডি গ্রুপ হয়েছে কিনা বুঝবো কিভাবে, আমি হচ্ছে এটাকে ক্লিক করলে এই ফিচার দুটো আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে। সো এইভাবে হচ্ছে আমাকে করতে হয়। এরপর একটা জিনিস দেখেন, আমি যদি এই ফিচারটা শ্যাডো দেখতেছি, রাইট? সো আমার যদি কোনো ফিচারের শ্যাডো বা ওয়াল যদি ভিজিবল হয়, যেরকম আমি এইটার কথা যদি বলি, এটার এই যে ওয়াল ভিজিবল আছে, আমি যদি এর থেকে আরো সিম্পল একটা বিল্ডিং নেই ওয়াল ভিজিবল সহ, এই যে এইটার, এটা দেখেন ওয়াল ভিজিবল আছে, ঠিক আছে, ওয়াল ভিজিবল আছে। আচ্ছা, এটা কত নাম্বার টাস্ক? 1.30। ফাইল ইম্পোর্ট, সরি ইম্পোর্ট ফাইল না, আমাকে হচ্ছে ইম্পোর্ট টাস্ক অন করতে হবে। ইম্পোর্ট টাস্ক 1.3, সো এই যে 1.3, হুম, সরি, ইম্পোর্ট টাস্ক, এটা দেখি তো, এটাই তো, হ্যাঁ, ওকে। এখানে আমরা দেখেন এই যে একটা গ্রিন গ্রিন লাইন আছে, সো এটার জন্য বেসিক্যালি আসা। সো যখন আমি হচ্ছে কোন একটা বিল্ডিং বা ফিচার ড্র করতেছি যে ফিচারের ওয়াল ভিজিবল আছে, ঠিক আছে, ওয়াল ভিজিবল আছে, সো এই ওয়ালটাকে আমরা কিভাবে ড্র করব, সিম্পলি এটার হচ্ছে আউটলাইনটাকে আমরা ফার্স্টে ড্র করে নিব। সো আউটলাইনটা আমরা ফার্স্টে ড্র করি, এটা যেহেতু বিল্ডিং একটু ডিজাইনার বিল্ডিং, এখানে একটু ভিতরে ঢুকছে আবার বের হইছে, আবার ঢুকছে আবার বের হইছে, আমি এফ টুল দিয়ে ড্র করব বিল্ডিংটাকে, যেটা আমার কাজটাকে অনেকটা ইজি করে দিবে। এফ টুল থেকে এস টুলে সুইচ করতে পারতেছি, কারণ হচ্ছে এগুলা সেম ক্যাটাগরি, আমাকে ড্র রিলেটেড হচ্ছে কাজ করতে দিচ্ছে। বাট আপনারা হচ্ছে অনেক সময় রিপেয়ারের টুলেও কাজ করতে হয় আমাদেরকে, সো তখন যদি আবার রিপেয়ার টুল থেকে এদিকে সুইচ করেন তাহলে আপনার পুরা ড্রয়িংটাই সরি 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 পুরা ড্রয়িংটাই তখন কিন্তু চলে যাবে।
আমি রিপেয়ার টুলেরও কাজ করবো একটু পরে, রিপেয়ার টুলটা হচ্ছে দেখাই দিব আপনাদেরকে। সো এটা একটু মনে রাখেন যে আমি যেই টুলের কাজ করতেছি ওই টুল থেকে যদি অন্য ক্যাটাগরির টুল হচ্ছে সিলেক্ট করি, তাহলে হচ্ছে আমার ড্রয়িং প্রোগ্রেসটা পুরোটাই ওইখানে শেষ হয়ে যায়, ঠিক আছে, বা ওইটা ফিনিশ হয় না, প্রপারলি ফিনিশ করা যায় না। সো এই যে আমি বিল্ডিং এর ফুটপ্রিন্টটা ড্র করলাম, এবার হচ্ছে ওর ওয়ালটাকে হচ্ছে আমাকে ড্র করতে হবে। ওয়াল ড্র করার জন্য কি করব, এ টুল বা সিলেক্ট টুলে যাব, এটাতে সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল প্রেস করব, কন্ট্রোল প্রেস করে এবার এই যে এই ফিচারটার ওয়াল তো আমাকে ড্র করতে হবে, রাইট? ওয়াল ড্র করার জন্য দুইটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, এই এজ বরাবর গুলো নামতেছে কিনা, এই এজ বরাবর হচ্ছে আমার থ্রিটা নামতেছে কিনা, অ্যান্ড হচ্ছে এটার ভিজিবল যেই হইতেছে বটম বা গ্রাউন্ড আছে, ভিজিবল গ্রাউন্ড পর্যন্ত যাইতে হবে। সো এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে হোল্ড করে রাখছি। এইবার মাউসের লেফট বাটন এটার উপর থেকে এই যেই ফিচারটার থ্রি আমি নিব ওই ফিচারের উপরে ক্লিক করব, মাউসের লেফট বাটন ক্লিক করার পরে ক্লিকরত অবস্থায় যখন আমি মাউসের বাটনটাকে ড্র্যাগ করতেছি নিচে, দেখেন যেদিকে ড্র্যাগ করি ওই দিকেই আমার এই একটা সবুজ লাইন চলে আসছে। এটা বেসিক্যালি হচ্ছে আমার থ্রি বা হাইটস, সবুজ লাইনটা আসছে। আমি কি বলছিলাম, আমাকে ভিজিবল বটম গ্রাউন্ড পর্যন্ত যাইতে হবে, অ্যান্ড এইজেস গুলা ঠিকঠাক মতন নামতেছে কিনা, স্ট্রেট ভাবে নামতেছে কিনা এটা দেখতে হবে। সো এই দুইটা ঠিক মতন আসছে। এবার আমি লেফট বাটনটা ছেড়ে দিছি। লেফট বাটনটা ছেড়ে দেওয়ার পরে থ্রি গুলো এতক্ষণ ধরে লাইট ছিল, এখন আর একটু ডিপলি হয়েছে, দ্যাট মিনস আমার থ্রি ড্র হয়ে গেছে, আমি কন্ট্রোল বাটন ছেড়ে দিতে পারি। থ্রি ড্র করলাম, হ্যাঁ। এখন এইখানে দেখেন আরেকটা বিল্ডিং আছে, যদিও এই বিল্ডিংটা প্রপারলি আমার ভিজিবল নাই, বাট তারপরে হচ্ছে আমি এই যে এই বিল্ডিংটার কথা যদি বলি, প্রপারলি আমার এখানে ভিজিবল নাই, বাট তারপরে একটা জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য আমি হচ্ছে এখানে একটা ড্র করতেছি। আমার বিল্ডিং গুলা একটা যদি ডান দিকে হয় আর একটা তো বাম দিকে হেলানো হয় না, একটা যদি পিছন দিকে হেলানো হয়, মানে আমি যে আমার জেনারেলের কথা যদি বলি, আমরা যদি আরবান ঢাকা মানে আমাদের ঢাকা সিটির সব প্রত্যেকটা বিল্ডিং এ কিন্তু সোজা 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 সোজাই উঠে, কোনোটা ডান দিকে হেলানো ওঠে না, কোনোটা বাম দিকে হেলানো ওঠে না, ঠিক আছে, সবগুলা কিন্তু একই অ্যাঙ্গেল মেনটেন করে উঠে। আমরা যে ডিজাইনারদের দিয়ে ডিজাইন করা বিল্ডিং তুলতেছি, মানে আপনাদের যেই সিভিল ইঞ্জিনিয়ার বলেন বা আর্কিটেকচার যাকেই আনেন, ঠিক আছে, তারা কিন্তু জানে যে ওই অ্যাঙ্গেলটাকে মেনটেন করে আমাকে উঠাইতে হবে। যদি না ওটা হেভিলি ইঞ্জিনিয়ারিং বিল্ডিং হয় তাইলে কার্ভেচার টার্ভেচার অনেক কিছু থাকে, বাট আমার পিলারগুলো কিন্তু অলওয়েজ স্ট্রেটলি উঠে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন আমি তো মানুষ ভাই, আমি তো আর এইখানে হচ্ছে বিল্ডিংটাকে ড্র করতেছি, ড্র করার সময় আমার এটা থ্রি ডান দিকে বাম দিকে চলে যাইতেই পারে, ঠিক আছে, একটু মনে করেন বাঁকাতেরা হইতেই পারে, একটু বাঁকাতেরা হইতেই পারে। তো এটা কিন্তু সিস্টেমও আমাকে হচ্ছে কোনো এরর দিবে না, বা হচ্ছে আমার ভিজুয়ালিও হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমি চাই যে হচ্ছে প্রপারলি অ্যাঙ্গেল মেনটেন করে হচ্ছে আমাকে এটা ড্র করতে। কেন ড্র করতে চাচ্ছি, কারণ কিছু কিছু বিল্ডিংস যেগুলো আছে, এই যেরকম এই বিল্ডিংটার কথা যদি বলি, এই বিল্ডিংটাতে বাউন্ডারি শেয়ার করতেছে, তারপরে হচ্ছে আহ এই যে এই বিল্ডিংটার ক্ষেত্রে আমাকে বাউন্ডারি শেয়ার করতেছে। তো এইসব ক্ষেত্রে যদি আমি অ্যাঙ্গেল মেনটেন না করে যদি ড্র করি, তাহলে দেয়ার ইজ আ হাই চান্স, 99% চান্স থাকে ফুটপ্রিন্ট বা থ্রি ডির ফুটপ্রিন্ট একটা আরেকটার উপরে ওভারল্যাপ করবে। তো সেই ক্ষেত্রে আমাকে এই থ্রি অ্যাঙ্গেলটাকে ম্যাচ করার জন্য কি কাজ করতে হবে, এইখানে দেখেন একটা ড্যাশ লাইন আছে না, এই যে ড্যাশ, আপনার ডি গ্রুপের পাশে, এটার উপরে যদি হোভার করি তাহলে আসে বিল্ডিং ভেক্টর 3। সো এই ভেক্টরটাকে আমাকে কপি করে এটার উপরে পেস্ট করতে হবে, বা ওইটাকে কপি করে ওই অ্যাঙ্গেলটাই মেনটেন করতে হলে আমি এটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে 3 প্রেস করব, দেখেন ভেক্টর সেট। এখন আমি চাইলেও এটা থ্রিডিটাকে উপর ডানে বায়ে যে কোনো অ্যাঙ্গেলে নিতে পারতেছি না, ও একটা মেন অ্যাঙ্গেল মেনটেন করে উপরে উঠতেছে, একটা অ্যাঙ্গেল মেনটেন করে নিচে নামতেছে, ঠিক আছে। সো ভিজিবল গ্রাউন্ড পর্যন্ত আমি নিলাম। সেম এটারও ক্ষেত্রে দেখবেন আমার হচ্ছে বিল্ডিং ভেক্টর তো অলরেডি সেট করা, ওটা ড্যাশ ছিল এখন এল হয়ে গেছে। সো আমি এটারও দেখেন ও কিন্তু এই একটা অ্যাঙ্গেল মেনটেন করেই নামতেছে, আমি যদি মাউস কার্সর উপরে নিচেও নেই, ও অন্যদিকে আগে মুভ করলেও এখন আর ওটা মুভ করতেছে না। সো এইভাবে হচ্ছে আমাকে ওই অ্যাঙ্গেলটা কপি করে মাল্টিপল বিল্ডিং এর ভেক্টর এভাবে সেম অ্যাঙ্গেল মেনটেন করে ড্র করতে হয়। ওকে, এরপরে এইখানে যেটা আছে ইউনিয়ন। সো ইউনিয়নের কাজ হচ্ছে মার্চ করা,
ধরেন এটা একটা ফিচার এবং এই বিল্ডিং এর এক্সটেন্ডেড পোর্শন এটা একটা আছে। এই দুইটা পারতপক্ষে মনে হচ্ছে যেন এটা টপ লেয়ার আর এটা হচ্ছে বটম লেয়ার, বাট বিল্ডিং এ দুটোটাই হচ্ছে সেম লেয়ার। মানে এটা একটা বটম আর একটা টপ লেয়ার এরকম না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা দুইটাকে মার্চ করে দিই। সো মার্চ করার জন্য আমরা তখন এটাকে ইউজ করি, ইউনিয়ন, বা কিবোর্ড থেকে ভি। দেখেন মার্জ হয়ে গেছে, মাঝখানে যেটা লাইন ছিল চলে গেছে। ঠিক সেম যদি আমার এখান থেকে কোনো আরেকটা ফিচার থাকে এরকম, আমি এটাকেও মার্জ করতে চাচ্ছি, এই দুইটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে ভি প্রেস করব, দেন হচ্ছে যে দেখেন মার্জ হয়ে গেছে। তো এটা হচ্ছে মার্জ টুলের কাজ। আর এইখানে আরেকটা টুল আছে ইউনিয়ন বাই কেট, সো বা ক্যাটাগরি। এটার আপাতত কোনো কাজ নাই, সো এটার পিছনে এসে হচ্ছে টাইম ওয়েস্ট করে লাভও নাই। ইউনিয়ন বাই ক্যাটাগরি খুব সম্ভবত না, হ্যাঁ, এটার আপাতত কোনো কাজ নাই। যখন আপনাদের লাইভ প্রজেক্টে এটা এই টুলের কাজ আসবে তখন আপনাদেরকে দেখায় দেওয়া হবে, সমস্যা নাই। এরপরে হচ্ছে ফিলিং ইউনিয়ন। সো ফিলিং ইউনিয়ন বা ওয়াই হচ্ছে আমাকে এই এক একটা ফিচার যখন আমি ড্র করতেছি, সো তখন তো এটা অলরেডি আমার হচ্ছে ফিল অবস্থায় হয়ে যায়, রাইট? সো কিন্তু আমাকে ধরেন এখানে এক্সট্রা গ্যাপও আছে, ওই গ্যাপটাকেও আমাকে ফিল আপ করতে হবে। কিরকম গ্যাপগুলা হয়, আমি ধরেন এখানে একটা হচ্ছে বিল্ডিং ড্র করলাম। আমি যে এখানে একটা বিল্ডিং ড্র করলাম, দেন হচ্ছে এইখানে একটা বিল্ডিং আছে আমার, দেন এইখানে একটা বিল্ডিং আছে, দেন এইখানে একটা বিল্ডিং আছে। সো মাঝখানে এই যে আমার একটা গ্যাপ আছে না, সো এই গ্যাপটাও ধরেন হচ্ছে একটা বিল্ডিং। ঠিক আছে, এখন এটাকে আমি ড্র করব কিভাবে? আমি এস দিয়ে যদি ড্র করতে যাই এটার উপর দিয়ে, তাহলে দেয়ার ইজ হাই চান্স আমার হচ্ছে ফুটপ্রিন্ট ওভারল্যাপ হবে। তো সেই ক্ষেত্রে তখন আমরা হচ্ছে এইটাকে ইউজ করি, আপনার এই ওয়াই টুলটাকে। সো আমি ওয়াই সিলেক্ট করলাম। আহ, আচ্ছা, বিল্ডিং এ হচ্ছে এই ফিলিং টুলটা কাজ করে না। এটা বেসিক্যালি নর্মালি আমরা যখন ল্যান্ড কভারে কাজ করতে যাই তখন কাজ করে। তখন হচ্ছে একটা পেইন্ট বাকেটের মতন আসবে। এরপরে যখন আমরা ল্যান্ড কভারের কাজ করব তখন হচ্ছে এই ফিলিং ইউনিয়নের কাজটা আপনাদেরকে দেখায় দিব, সমস্যা নেই। ঠিক আছে, সো এটা আপাতত বিল্ডিং এটা ঠিকঠাক মতন কাজ করে না, এটা ইগনোর করতে পারেন। এরপরে হচ্ছে এখানে একটা টুল আছে যেটা ফিক্স পলিগন, এটার হচ্ছে এখানে কোনো কাজ নাই। তারপরে এবার আসি হচ্ছে ট্রেস টুল। সো ট্রেস টুলের কাজ কি, যখন আমরা মাল্টিলেয়ার বিল্ডিং গুলাকে ড্র করি, একটা মাল্টিলেয়ার বিল্ডিং ড্র করে দেখাবো আপনাদেরকে, সমস্যা নাই, তখন আমাদের ট্রেস টুলের কাজ লাগে। আর এরপরে হচ্ছে এইবার আসি, দেখেন রিপেয়ার লাইন জেড। সো ধরেন আমার এখানে এই ফিচারটা এক্সট্রা ড্র করা হয়েছে, আমি যদি রিপেয়ার লাইনটা নেই তাহলে হচ্ছে অটোমেটিক্যালি যখন রিপেয়ার করলাম ওই এক্সট্রা অংশটাকে ও ডিলিটই করে দিছে। সো বেসিক্যালি এটা হচ্ছে আমার রিপেয়ার লাইন। আমরা আপনার কোনো যদি এবড়ো থেবড়ো লাইন থাকে, ধরেন এই একটা ফিচারের ভিতরে আপনার হচ্ছে এরকম এবড়ো থেবড়ো লাইন আছে, এখন এটাকে আমার বেসিক্যালি এতটুকু আমার গার্বেজ এরিয়া, এটাকে আমাকে স্ট্রেট লাইন করতে হবে বা এটাকে রিপেয়ার করে স্ট্রেট লাইন করতে হবে, তখন আমরা হচ্ছে এই জেড টুলটাকে ইউজ করি। এভাবে জাস্ট এটার সাথে ওই এজটাকে যদি কানেক্ট করে দিই তাহলে যে রিপেয়ার করে দিল। এস টুল যেরকম আমাকে হচ্ছে যেদিক খুশি ওইদিকে যাইতে দেয়, ঠিক আছে, ঠিক এরকমও জেড টুলটা হচ্ছে আমাকে যে কোনো অ্যাঙ্গেলে আমাকে কাজ করতে দেয়। বাট এফ টুল যেরকম আমাকে অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এদিক ওদিক মুভ করতে দেয়, ঠিক সেম হচ্ছে এখানে আরেকটা টুল আছে দেখেন, রিপেয়ার রেক্টেঙ্গেল বা এক্স টুল। সো এক্স টুলও হচ্ছে আপনাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, দেখেন এই যে আমার এটা যখনই মাউস মুভ করতেছি ও কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই যাচ্ছে, প্রেফার করতেছে। ঠিক আছে, ও কিন্তু অন্য অ্যাঙ্গেল প্রেফার করতেছে না। ঠিক আছে, সো ও হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে রিপেয়ার করতে হেল্প করবে। ঠিক আছে, so এই হচ্ছে আমার এক্স টুল আর হচ্ছে রিপেয়ার লাইন জেড টুলের কাজ। তারপরে আহ আরেকটা হচ্ছে যে আমি যে একটা বিল্ডিং ড্র করতেছি এইভাবে, সো এইটা হচ্ছে আমার এই প্যারালাল টুল। ঠিক আছে, সো প্যারালাল টুল হচ্ছে আমাকে আম, এইভাবে একটা প্যারালালি বিল্ডিং ড্র করার জন্য হেল্প করে। সো নর্মালি যদি এরকম একটা বিল্ডিং আমি ড্র করতে চাইতাম, তাহলে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা, দেন আমাকে এটাকে কানেক্ট করতে হইতো
এরকম, বাট তারপরও এটা একটু ব্যাকাতারা হয়ে যেত। বাট আমি জানি যে হচ্ছে আমার এই ফিচারটা প্যারালালি, এই যে এই ফিচারটা যদি দেখি যে আমার হাইট টাইট সব কিছু ঠিকঠাক আছে, তখন এই ক্ষেত্রে আমি আমার স্পিড আপের জন্য প্যারালাল টুলটা ইউজ করতে পারি। এটা হচ্ছে আমার প্যারালাল টুলের কাজ। এরপরে আরেকটা জিনিস হচ্ছে, এই যে বার্গার পেটি মেনু আছে এখানে একটা, সো বার্গার পেটি মেনুতে যদি আমি ক্লিক করি তাহলে যে ফিচার ফিলিং এইটাতে ক্লিক করলে দেখেন ফিচার মাস্কটা অফ হয়ে যাচ্ছে। আবার যদি আমি এটা অন করে দেই মাস্ক অন হচ্ছে। সো আপনার কাজের সুবিধার জন্য আপনি যদি ফুটপ্রিন্ট প্রপারলি দেখতে চান মাস্ক অন অফ করে দেখতে পারেন। তারপরে হচ্ছে আমার এই যে অ্যাসিস্ট্যান্ট গ্রিড, অ্যাসিস্ট্যান্ট লাইন, এডিটেড ভিউ, নর্মাল ভিউ, এটা এখন তো ইয়েলো ইয়েলো দেখাচ্ছে কারণ এডিটেড ভিউ অন করা। আমি যদি নর্মাল ভিউতে যাই তাহলে এটা অ্যাকচুয়াল ওর ক্যাটাগরির কালার দেখেন রেড, ওর ক্যাটাগরির কালারও রেড। ঠিক আছে, অ্যাকচুয়াল কালারে চলে আসতেছে। এই মেনু থেকে আপনি বিভিন্ন জিনিসপত্র আপনার অন অফ করে 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 কাজ করতে পারবেন। সো এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা আপনারা চাইলে হচ্ছে কমেন্ট চ্যাট বক্সে লিখতে পারেন। আমি আপনাদেরকে একটা ট্রেস টুলের কাজ দেখাবো বলছিলাম, সো এটার জন্য আমি একটা মাল্টি লেয়ার বিল্ডিং অন করি। আমি হচ্ছে এইটাকেই অন করে দেখাই। এই বিল্ডিংটা ড্র করতে পারলেই হচ্ছে আপনারা সব মাল্টি লেয়ার বিল্ডিং কিভাবে ড্র করতে হয় ওটা হচ্ছে বুঝে যাবেন। এটা হচ্ছে আমার 1.20। ওকে, সো আমি ফাইল ক্লিক করলাম, দেন ইম্পোর্ট টাস্ক থেকে হচ্ছে 1.20 দিস ওয়ান আমি সিলেক্ট করি, তাহলে হচ্ছে আমার এই যে ম্যাপটা চলে আসছে। যখন আমি কোনো মাল্টি লেয়ার বিল্ডিং বা এরকম একটা হচ্ছে ক্রিটিক্যাল বিল্ডিংটাকে ড্র করব, যে কোনো বিল্ডিং আমি ড্র করতে যাই না কেন, যে কোনো ম্যাপে কাজ করতে যাই না কেন, আমাকে হচ্ছে ফর 30 সেকেন্ডস ম্যাপটাকে অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ না করে আমরা কোনো কাজ করি না, তাহলে হচ্ছে ভুল জিনিস লেবেল করা হয়। আমি একটু পানি দিও। ওকে, সো আমি অ্যানালাইজ করে দেখতেছি এই যে এখান থেকে আমার রোড, এখান থেকে আমার রোড, দেন এই যে আমার রোড, এই বিল্ডিং এর চারদিকে রোড আছে। এখানে কিছু বিল্ডিং এরিয়া যেগুলো নিয়ে আমার কাজ করার দরকার নাই। কেন দরকার নাই? কারণ হচ্ছে ম্যাপটাতে প্রপারলি ওরা ভিজিবল নাই, তার মানে আমাকে আমার কাজ করতে হবে এইটা নিয়ে। এবার আমি বিল্ডিং এর ভিতরে যদি আসি, বিল্ডিং এর এই পাশে কি আছে ঠিকঠাক মতন ভিজিবল না, এই পাশে কি আছে ঠিকঠাক মতন ভিজিবল না। আমি এই পাশে দেখতে পারতেছি এর বটম লেয়ারটা ভিজিবল। ওকে, তার মানে এই বিল্ডিংটা দুইটা লেয়ার, এটা হচ্ছে বটম লেয়ার আর এটা হচ্ছে আমার টপ লেয়ার। আমি টপ লেয়ারের মাঝখানে আবার এইখানে একটা ক্যাভিটি বা গর্ত দেখতে পারতেছি বা এমটি স্পেস দেখতে পারতেছি। ঠিক আছে, সো আমি অ্যানালাইজ করলাম আমার এই ইমেজের ভিতরে কি কি আছে। ইমেজের ভিতরে এই বিল্ডিংটার টপ লেয়ার হচ্ছে এইটা, বটম লেয়ার হচ্ছে এইটা। ঠিক আছে, আর টপ লেয়ারের বা বটম লেয়ারের মাঝখানে একটা ক্যাভিটি আছে। ওকে, তো এখন আমার এই মাল্টি লেয়ার বিল্ডিং গুলা ড্র করার ক্ষেত্রে সবসময় আমরা চেষ্টা করবো একবারে টপ লেয়ারের বিল্ডিংটাকে মানে টপ লেয়ারটাকে আগে ড্র করার। সো আমি টপ লেয়ারটাকে আগে ড্র করি। আমি হচ্ছে এস টুল নিচ্ছি, যেহেতু এটা প্রপারলি 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করা কোনো বিল্ডিং না, তাই আমি হচ্ছে এস টুল দিয়ে ড্র করতেছি। যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করা কোনো বিল্ডিং হইতো তাহলে আমি এফ টুল নিতাম। এখন এখান থেকে তো আমি স্টার্ট করছি, এখানে এসে আমার শেষ হচ্ছে, এই দুইটা পয়েন্টকে আমার কানেক্ট করে দিতে হবে। আমি স্পেস বাটন প্রেস করলাম, তাহলে আমার এই যে টপ লেয়ারটা ড্র করা শেষ। এবার আমি মাস্ক যদি অন করি দেখেন মাঝখানে তো আমার ক্যাভিটি আছে, তাই না? ক্যাভিটিটা হচ্ছে এখানে করতে হবে। ক্যাভিটি করার দুইটা ওয়ে আছে। আমি যদি এই যে সি টুলটা ইউজ করি, তাহলে সি টুলটা ইউজ করলে এই যে সি টুলটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে এবার এখান থেকে হচ্ছে আমি লাইন ড্র করে আসি। সো এটা স্টার্ট পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট। আমি স্পেস প্রেস করার সাথে সাথে দেখেন সি টুল মাঝখানে একটা ক্যাভিটি ক্রিয়েট করে দিছে। এটা তো সি টুলের, বাট আমি কি বলছি যে সি টুল আমাদের প্রজেক্টের ক্ষেত্রে অনেক সময় ঝামেলা করে, যার কারণে আমরা সি টুলটা ইউজ করি না। আমরা ইউজ করি হচ্ছে কাট টুল বা স্প্লিট টুল। সো আমি যদি এটাকে কন্ট্রোল জেড করি বা আন্ডো করি, এবার হচ্ছে আমি স্প্লিট টুল দিয়ে হইতেছে এখানে ক্যাভিটিটাকে বানাই। স্প্লিট টুল নিলাম, কাটার জন্য, কোনো কিছু কাটার জন্য আমি কি বলছিলাম ওই ফিচারটাকে আমাকে ইন্টারসেক্ট করতে হবে। আমি তো চাইলে এই যে প্রপারলি ইন্টারসেক্ট করে এটাকে কাটতে পারি, বাট এই ফিচারের ভিতরে যখন আমাকে কাটতে হবে কোন একটা ফিচারের ভিতরে স্পেসিফিক, কাইন্ডলি মাইকটা একটু মিউট করেন না হিয়ান স্যার। কোন একটা ফিচারের ভিতরে আমাকে এরিয়া কাট করতে হবে, তখন ওই ফিচারের ভিতরে আমাকে স্টার্ট আর এন্ডিং এর ভিতরে হচ্ছে ইন্টারসেক্ট করাইতে হয়। এই কারণে আমি কি করব দেখেন, আমি টি টুলটাকে নিলাম, আমি একটু বাহির থেকে নিছি। এবার আমার এই লাইনটা, আমার লাইনটা বেসিক্যালি শুরু হওয়ার কথা ছিল এখান থেকে না, আমি একটু বাহির থেকে এক্সটেন্ড করে নিছি।
নেওয়ার পরে আমি এবার হচ্ছে আউটলাইনগুলো ড্র করি। এইবার দেখেন এই যে প্রথম লাইন শেষ লাইন এখানে প্রপারলি ইন্টারসেক্ট হয়েছে না এই জায়গাটাতে। এবার আমি যদি স্পেস প্রেস করি দেখেন তাহলে এটা প্রপারলি এখানে কাটছে। আদারওয়াইজ কি হইতো, আমি যদি হচ্ছে এখান থেকে নিতাম টি টুলটাকে, তাহলে এটা যদি প্রপারলি ইন্টারসেক্ট না হয়, এটা যদি প্রপারলি ইন্টারসেক্ট না হয় তাহলে কাটে না। দেখছেন নো ফিচার স্প্লিটেড। সো সেই ক্ষেত্রে আমাকে এটাকে স্প্লিট যদি করাইতে হয় একটু বাহির থেকে নিব, ঠিক আছে, বাহির থেকে নিলাম। এবার দেখেন এই দুই জায়গা হচ্ছে ওরা স্প্লিট হয়েছে, স্প্লিট বলে ওরা দুই জায়গায় ইন্টারসেক্ট করছে। এবার স্পেস প্রেস করি, এই যে মাঝখানে আসলো। আমি যদি ফিচার ফিলিংটা অন করি দেখেন এটা আমার পুরাটা একটা লেয়ার ছিল, লেয়ারের থেকে এই লেয়ার এতটুকু আমার কেটে গেছে। এবার এটাকে আমি ডিলিট করে দিব। ওকে, সো মাঝখানে আমার ক্যাভিটিটা এখানে ক্রিয়েট করা হয়ে গেছে। এইবার সেকেন্ড টাস্ক কি, যেহেতু আমার মাল্টি লেয়ার বিল্ডিং আমাকে ট্রেস করতে হবে, সো আমার সেকেন্ড কাজ হচ্ছে এটার থ্রিটাকে বা টপ লেয়ারের থ্রিটাকে ড্র করা। সো থ্রিডি ড্র করতে হলে কি করতে হবে, যেই ফিচারটা থ্রিডি ড্র করব, সিলেক্ট প্রেস করে ওটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে হোল্ড করে রেখে ওই ফিচারটার উপরে ক্লিক করে আমি এবার ড্র্যাগ করব। সো থ্রিডি ড্র করার সময় আমাকে বটম লেয়ার আর হচ্ছে মানে বটম পোর্শন আর এজেস এই দুইটার দিকে আমাকে যাইতে হবে। আমি আপাতত এই সাইডের যদি হচ্ছে আপনার বটম লেয়ারটাকে ইগনোর করি, আমি যদি এই ভিতরটাতে আসি তাহলে দেখেন এই ভিতরের পোর্শনে আমাকে এই থ্রিটা কিন্তু হচ্ছে বটম লেয়ার পর্যন্ত চলে আসছে। অ্যান্ড এই যে এইজেসটা মেনটেন হয়েছে। ওকে, সো ফাইন, আমার এটার থ্রিডিও ড্র করা শেষ। এখন আমি কাজ করব কি, ট্রেস টুলের কাজ। সো ট্রেস টুল হচ্ছে কি আমার, ট্রেস হচ্ছে কোনটা, এই যে দেখেন এটার উপরে হোভার করলে এইচ। সো ট্রেস টুলের কাজ করার আগে আমাকে হচ্ছে একটা জিনিস দেখতে হবে, আমি এই লাইনটা থেকে তো ট্রেস করব বা আমার বটম লেয়ারটাকে তো ট্রেস করব। সো বটম লেয়ারটা টপ লেয়ারের সাথে কোথায় ইন্টারসেক্ট করতেছে। আমি যদি ম্যাপের এই পাশটাতে একটু জুম করে দেখাই, এই ওয়ালটা যদি এইভাবে সোজা নামে এই জায়গা বরাবর, এই যে এই জায়গা বরাবর হচ্ছে আমার এই এই লাইনটা এই জায়গা বরাবর হচ্ছে ইন্টারসেক্ট করতেছে। সেম আমাকেও দেখেন আমার এই যে ওয়ালটা এই ওয়ালের সাথে এই লাইনটা হচ্ছে এই বরাবর ইন্টারসেক্ট করতেছে। সো যখন আমি ট্রেস করব এই পয়েন্টগুলো আমার দরকার, যে হচ্ছে আমার বটম লেয়ারটা কোথায় যে হচ্ছে কানেক্ট হচ্ছে আমার টপ লেয়ারের সাথে। সো ওই কানেকশন পয়েন্টেই আমি হচ্ছে এইচ টুল নিয়ে এই ট্রেস টুলটা নিয়ে এইখানে কানেকশন পয়েন্টটাতে সিলেক্ট করার সাথে সাথে দেখেন আমাকে একটা অ্যাসিস্ট্যান্ট লাইন দিচ্ছে রেড কালারের। ঠিক আছে, রেড কালারের অ্যাসিস্ট্যান্ট লাইন দিচ্ছে। সো এই রেড কালারের অ্যাসিস্ট্যান্ট লাইনটা যখন দিচ্ছে, এই ট্রেস টুলের ট্রেস করার মজার ওয়ে কি জানেন, আমি যদি এই লাইনের উপরে এখানে একটা ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি ও এই যে জায়গা বেন্ডিং পয়েন্টগুলো আছে এই জায়গা বরাবর বেন্ড হয়ে যাচ্ছে। আমি যদি এইখানে এই জিনিসটা যদি না করি তাহলে হচ্ছে, যদি জিনিসটা না করি তাহলে হচ্ছে এইচ টুল নিলাম, নেওয়ার পরে আমার এটা কিন্তু এখান থেকে আর এই যে যদি এখানে আনি দেখেন বেন্ড হচ্ছে না। সো এই বেন্ড করার জন্য আমাকে কি করতে হবে, এই অ্যাসিস্ট্যান্ট লাইনের উপরে যে কোনো একটা জায়গায় ক্লিক করব। তারপরে এবার আমি যদি ইন্ডিং পয়েন্টে যাই অটোমেটিকই ও হচ্ছে ওই জায়গাগুলোতে বেন্ড হয়ে যাচ্ছে। ইন্ডিং পয়েন্টে আরেকটা ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এটা আমার লাইনটা ফিক্স হইলো। এবার হচ্ছে জাস্ট সিম্পলি এস টুলের মতনই কাজ, আমি হচ্ছে লাইনগুলো বরাবর নিয়ে আসলাম। এটা আমার স্টার্ট পয়েন্ট, এটা আমার এন্ডিং পয়েন্ট, স্পেস দেই। দেখেন ট্রেস করছি, প্রপারলি ট্রেস হয়েছে। আমি ওইটার হাইট মেনটেন করেই করছি, আমাকে এইখানে আর থ্রিডি ড্র করা লাগে নাই। আমাকে এইখানে ও অটোমেটিক্যালি থ্রিডি দিয়ে দিছে। তাহলে এই কাজটা কি আমি এস টুলে করতে পারতাম না? আমি যদি এটাকে ডিলিট করে দিই এই ফিচারটাকে, আমি কেন এস টুল বা ড্র টুল ইউজ করি নাই এটাও আপনাদেরকে দেখাই। আমি যদি এস টুল নিয়ে এই জায়গায় ক্লিক করি তাহলে দেখেন এস টুল আমাকে কিন্তু একটা অ্যাসিস্টিভ গ্রিন লাইন দিচ্ছে, এদিকেও দিচ্ছে এদিকেও দিচ্ছে। কিন্তু এই ভদ্রলোক আর ট্রেস টুলের মতন আমাকে ওইদিকে অটোমেটিক্যালি বেন্ড করতে দিচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে ওর লিমিটেশন। সো আমি এই পর্যন্ত আসলাম, এসে আমি আমার মন মতন করে এই যে এই জায়গা বরাবর নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক করে এবার যদি কাজ করি, ঠিক আছে, কাজ করলাম দিলাম, দেখেন ড্র তো হইলো ঠিকই, কিন্তু হচ্ছে এখানে কোনো থ্রিডি আসে নাই। তার মানে আমার প্রপারলি ট্রেস করা হয়নি বা ড্র করা হয়নি। এই ক্ষেত্রে আমাকে একটা এরর দিবে। কি এরর? আমাকে এখানে কোনো টপোলজি এরর আসছে? আসে নাই। আমি কন্ট্রোল টি যদি দেই তাহলে দেখেন ফুটপ্রিন্ট ওভারল্যাপ, আর এটাতে ক্লিক করার সাথে সাথে দেখা দিচ্ছে ফুটপ্রিন্ট ওভারল্যাপ হচ্ছে। কারণ আমি কি ইউজ করছি, আমি এস টুল ইউজ করছি, এস টুল ইউজ করে আরেকটা ফিচার ড্র করছি।
আমি ট্রেস করে নেই। ড্র আর ট্রেসের ভিতরে হিউজ পার্থক্য আছে, ঠিক আছে, আমি ড্র করি নাই। এই জন্য সিস্টেম মনে করতেছে যে একটা বিল্ডিং আর একটা বিল্ডিং এর ভিতরে ঢুকে গেছে, ফুটপ্রিন্ট হচ্ছে ওভারল্যাপ করতেছে। এই ওভারল্যাপ এররগুলা বা ওভারল্যাপ এটাকে যদি আপনি ফিক্স করতে চান, আপনাকে হইতেছে এটাকে আগে পিছে ডানে বায়ে অনেক কিছু করতে হয়, যেটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। এত সময় আমাদের কাছে নাই। আর যদি আগে পিছে করতে করতে দেখা যাবে যে বিল্ডিংই বাইরে হয়ে গেছে, সেকেন্ড লেয়ারই বাইরে হয়ে গেছে টপ লেয়ারের থেকে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে অলওয়েজ এইসব ক্ষেত্রে ট্রেস টুল ইউজ করব। ওকে, সো ট্রেস টুল দিয়ে আমি এখানে আসি, এই অ্যাসিস্টিভ ডেডলাইনের উপর ক্লিক করলে অটোমেটিক বেন্ড হয়ে যাচ্ছে। এবার আমি হচ্ছে ট্রেস টুল দিয়ে ট্রেস করবো। আই হোপ আপনাদেরকে আমি ট্রেস টুল আর এই যে ট্রেস টুল দিয়ে ড্র করার সাথে সাথে যেহেতু প্রপারলি ট্রেস হয়েছে, তাই হচ্ছে আমার 3D লেয়ার চলে আসছে। আমরা যখন কোনো কিছু ড্র করব, যেই পাশটা আমাদের ভিজিবল না, এই পাশটা আমাদের ভিজিবল না, সো এই পাশ নিয়ে আমার বদার হওয়ার কোনোই দরকার নাই। আমার এই পোর্শনটা ভিজিবল আছে, আমি এই পোর্শনেরই 3D ওয়ালটুক ড্র করে ফেলছি। ওকে ফাইন, সো এতটুকু পর্যন্ত ড্র করা শেষ। এবার কন্ট্রোল টি দেই, আমার কোনো ফুটপ্রিন্ট এরর নাই। আর দেখেন এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, বাট দুটোটা লেয়ারই তো হচ্ছে আমার সেম বিল্ডিং এর। সো এই ক্ষেত্রে আমি এই দুটোটাকে সিলেক্ট করে আমি গ্রুপ করে দিব, তখন সিস্টেম এটাকে একটা প্রপার বিল্ডিং হিসেবেই কাউন্ট করবে। সো এই ছিল আমার ট্রেস টুল কিভাবে ইউজ করতে হয়, মাল্টি লেয়ার বিল্ডিং কিভাবে ড্র করতে হয়, সিঙ্গেল বিল্ডিং কিভাবে ড্র করতে হয় ওইটাও। আচ্ছা, এটা তো মাল্টি লেয়ার বিল্ডিং দেখাইলাম। একটা হচ্ছে সিঙ্গেল লেয়ার বিল্ডিং যেগুলো আছে, এই সিম্পল এই বিল্ডিংগুলোও যদি ড্র করি আমি একটা, এইগুলা হচ্ছে আপনি দেখেন ড্র করার ক্ষেত্রে এফ টুল ইউজ করে ইজিলি হচ্ছে অ্যাঙ্গেলটাকে মেনটেন করে ড্র করতে পারেন। অ্যাঙ্গেল, এখন এই অ্যাঙ্গেলটা ড্র করার পরে আমি যদি এখানে একটু জুম ইন করি, দেখেন হালকা একটু গ্রাউন্ড আমার চলে আসছে ড্রয়িং এর ভিতরে। সো এই জিনিসটাকে আমি কিভাবে ফিক্স করব? আমি চাইলে এই ডটটাকে এদিকে মুভ করতে পারি, ঠিক আছে, এই এই যে আবার এই ডটটা বাইরে চলে আসছে, এই ডটটাকেও মুভ করতে পারি। এইভাবে আমি রিপেয়ার করতে পারি, অথবা আমি যদি চাই রিপেয়ার করার জন্য আমার হচ্ছে রিপেয়ার লাইন জেড, এই জেডটাকেও আমি ইউজ করতে পারি। ঠিক আছে, এই যে রিপেয়ার হয়ে গেল, এই যে রিপেয়ার হয়ে গেল, ঠিক আছে, এইভাবে হচ্ছে আমি লাইন রিপেয়ার করতে পারি। আবার হচ্ছে যদি এই বিল্ডিং এর ক্ষেত্রে আসি, তো ধরেন এই বিল্ডিংটাকে আমি এভাবে ড্র করলাম, এভাবে ড্র করলাম। ড্র করার পরে দেখেন এই যে এইখানে হচ্ছে আমার একটু গ্রাউন্ড ক্যাপচার হয়ে গেছে। আমি চাইলে টি টুল দিয়ে এটাকে স্প্লিটও করতে পারি, এই যে স্প্লিট করে এটাকে ডিলিটও করতে পারি, অথবা আমি হচ্ছে যদি চাই আমি রিপেয়ার লাইন জেড টুলও ইউজ করতে পারি, ইউজ করে ডিরেক্ট রিপেয়ার করতে পারি। অথবা আমি যখন ওই যে বললাম এস টুল আমাকে অ্যাঙ্গেল মেনটেন করতে দেয় না, বাট এফ টুলটা অ্যাঙ্গেল মেনটেন করে, এই যে অ্যাঙ্গেল মেনটেন করে। সো এরকম করে যদি আমি অ্যাঙ্গেল মেনটেন করে রিপেয়ার করতে চাই, তাহলে রিপেয়ার এক্স টুলটা ইউজ করব। সো এটা দেখেন ও স্ট্রেট লাইন বরাবরই যাচ্ছে, এই যে স্ট্রেট লাইন বরাবর আসছে, রিপেয়ার হয়ে গেছে। সো এইখানেও আমার একটু ধরেন গ্রাউন্ড চলে আসছে, আমি যদি এটাকেও রিপেয়ার করতে চাই, এখানে আমার একটু লাইন এক্সটেন্ড হবে। সো এটাকে যদি আমি একটু এক্সটেন্ড করতে চাই, সেই রিপেয়ার লাইন এক্স ইউজ করে আমি এটাকে, এই দেখেন এই যে গেলে কিন্তু আমাকে অ্যাসিস্টিভ লাইন দেখায় দেয়, ঠিক আছে। সো এটা এক্স এর একটা মজা। সো এই যে হচ্ছে আমাকে রিপেয়ারও করে দিল। সো এই ছিল মোটামুটি আমার টুল ওভারভিউ, ম্যাপগুলোতে কিভাবে হচ্ছে ড্র করতে হয়, কোন কোন জিনিসগুলো আমাকে একটু মাথায় রেখে কাজ করতে হয়। তারপরেও যদি আপনাদের কোনো অসুবিধা থাকে, আপনারা হচ্ছে এই ডকটার রেফারেন্স নিতে পারেন। সো এই ডকটাতে আই হোপ হচ্ছে ইংলিশ, হ্যাঁ পলসারের ইংলিশটা আছে, ড্রাইভ লিঙ্কটা আপডেট করা হয় নাই, এটা বাংলাতেও একটা করা ছিল, ওটা দিয়ে দেওয়া হবে, ডোন্ট ওয়ারি। বাট টিল নাও যদি আপনারা কাজ করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে এই এই লিঙ্কটা কোথায় পাবেন, এটার লিঙ্কটা হচ্ছে আমার এই ইম্পর্টেন্ট লিঙ্ক অ্যাপ্লিকেন্টের এই যে ম্যানুয়াল গাইড ফর প্র্যাকটিস। সো এটা হচ্ছে দেখবেন, এটা হচ্ছে আপনাদের কোন ম্যাপে কি কি কাজ করতে হবে ওইটার জন্য। দেন এই ম্যাপগুলা, যতগুলা ম্যাপ আপনার এক্সামে আসবে, ওইটার ম্যাপ সলিউশন বাংলা প্লে লিস্টের লিঙ্ক এই যে এখানে দেয়া আছে। হটকি টিউটোরিয়ালের প্রপার লিংক হচ্ছে এইখানে দেয়া আছে, যেখানে আপনি ক্লিক করলে পুরো একটা ভিডিওই পাবেন আলাদা, হচ্ছে কতক্ষণের, এদের 2 ঘন্টার একটা ভিডিওই পাবেন, ঠিক আছে। আপনাদের দুটোটা এক্সাম পাস কর, সরি এটা হটকি না, এটা হচ্ছে জিঞ্জার ট্রেনিং এর টোটাল, জিঞ্জার ট্রেনিং ইন ডিটেইলের 2 ঘন্টার একটা ভিডিও আছে। আর হটকি টিউটোরিয়ালের এটাতে যদি ক্লিক করেন আমাদের ফেসবুক পেজে চলে আসবে। সো এখানে হচ্ছে আপনি একটা ভিডিও যে পেয়ে যাবেন, যেটাও হচ্ছে আপনার প্রায় 2 ঘন্টার মতনই, হ্যাঁ সরি 20 মিনিট, 20 মিনিটের একটা আলাদা
টুলস ওভারভিউ আছে। সো এইগুলো হচ্ছে কাইন্ডলি একটু দেখে নিয়েন। আর প্র্যাকটিস ম্যাপ অ্যান্ড প্র্যাকটিস সফটওয়্যার তো এখান থেকে পেয়ে যাবেন। সো এই ছিল হচ্ছে আমাদের ট্রেনিং এর একটা ওভারভিউ। ইন ডিটেলের লিঙ্ক হচ্ছে এখানে প্রোভাইড করা আছে, এখান থেকে দেখে নিয়েন। এরপরেও যদি কেউ কোনো কিছুতে প্রবলেম ফেস করেন তাহলে হচ্ছে আমাদেরকে জানাবেন। সো জানানোর জন্য যে এই জিনিসটা আপনাদের এক্সেস লাগবে সেটা হচ্ছে আপনাদের রোল। সো রোলের পারমিশন এখানে ফর নাও এভরিওয়ান ভিউ চ্যানেল অ্যান্ড সেন্ড মেসেজ ইন থ্রেডস আমি পারমিশন দিয়ে দিচ্ছি। সো এই নিউবি রোল রিকোয়েস্ট সেকশনে আপনারা এখন হয়তো বা রোল রিকোয়েস্ট করতে পারবেন। আপনারা রোল রিকোয়েস্ট করেন, রোল রিকোয়েস্ট করার জন্য এই পিন টেক্সটে আপনারা টেমপ্লেটটা পাবেন, এই টেমপ্লেটটা কাইন্ডলি ফলো করবেন, ঠিক আছে? ওকে, আমার এখানে হচ্ছে সবকিছু বলা শেষ। আলতাফ স্যার যদি কিছু বলতে চান বলতে পারেন, আদারওয়াইজ আমরা ট্রেনিং সেশনটা এখানে ক্লোজ করতে পারি।